ঘর সাজানো কি কষ্টের মনে হয়? এই সহজ ডিআইওয়াই রোফ ক্রাফট দেখলেই আপনার ধারণাটাই বদলে যাবে। একটা সাধারণ দড়ি দিয়ে কিভাবে পিন্টারেস্টের মতো সুন্দর ওয়াল হ্যাঙ্গিংয়ে বদলে যায় দেখুন মাত্র কয়েক মিনিটই। আর এগুলো দেখতে চান? টেবিল প্লেসমেন্ট বলতে পারেন, টেবিল ম্যাট বলতে পারেন, ঘর ডেকোরেশনের জন্য সুন্দর সুন্দর আইডিয়া। এগুলো পেতে হলে আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। তো আজকের ভিডিওতে যেটা দেখাবো চলুন সেটার টিউটোরিয়ালে চলে আসি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে টিউটোরিয়ালের জন্য ওয়াল হ্যাঙ্গিংয়ের জন্য আমার একটা কার্ডবোর্ড দরকার ছিল। তো আমার ঘরে থাকা পুরনো একটা বোর্ড দিয়েই তো চলুন শুরু করি। তো প্রথমে রাউন্ড শেপের জন্য একটা প্লেট নিয়ে এটাকে কলম দিয়ে দাগ কেটে নিয়েছি, তারপর কেচি দিয়ে খুব সুন্দর করে রাউন্ড করে কেটে নিয়েছি। তো আজকে ওয়াল হ্যাঙ্গিংয়ের জন্য একটা বোর্ড দরকার ছিল আর সাদা আর গোলাপি রঙের ম্যাক্রাম দড়ি ব্যবহার করব। তো প্রথমে এভাবে গোল গোল করে এটাকে ঘুরিয়ে মাছ বরাবর এটাকে গ্লুগান দিয়ে এটাকে আটকে দিব। খুব সুন্দর করে গোল গোল রাউন্ড রাউন্ড করে এভাবে আমি অনেকটা জুড়ে এভাবে গোল গোল রাউন্ড করে ম্যাক্রাম দড়ি দিয়ে আসলে অসাধারণ কিছু আইডিয়া করা যায়, যেটা না করলে বা না বানালে বুঝতামই না। যতই সাদামাটা লাগুক, একটু যত্ন করলে এই দড়ি দিয়ে তৈরি হয় চমৎকার চমৎকার ঘর ডেকোরেশনের জন্য এটার থেকে বেস্ট আমার কাছে আর কিছু হয়ই না। পর্যন্ত কিন্তু কাজ শেষ। এবার চারপাশে যে হ্যাঙ্গিংয়ের জন্য সুন্দর একটা ডিজাইন দিব, তো সেটার জন্য এক মাপের এক মাপ নিয়ে অনেকগুলো আসলে কাটিং করে নিতে হবে। দেখুন আমি অনেকগুলো কেটে নিয়েছি সুতা, তারপরে এক এক করে এরকমভাবে খুব সুন্দর করে এই রশিটার সাথেই আসলে গেঁথে দিব। তো চাইলে আপনারা এখান থেকে রশিটা কেটেও নিতে পারেন, কিন্তু আমি কাটলাম না, একেবারে এটার সাথেই সব কিছু দিয়ে তারপরে একেবারে গ্লুগান দিয়ে লাগিয়ে দিব। তো দেখুন আমি কিন্তু খুব সহজেই দেখাচ্ছি আপনাদেরকে। একটা সুতা হাতে নিয়ে তারপরে একটার ফাঁকের ভিতরে দুটো মাথা টেনে এভাবে নিয়ে আসলে এরকম একটা গিট হয়ে যায়। তো এরকম গিট দিয়ে পুরোটা আসলে আমি ঘুরিয়ে নিব। দেখুন অর্ধেকটা কিন্তু হয়ে গেছে প্রায়। এরকম আসলে এটা একটু ধৈর্যের ব্যাপার, যাদের একটু ধৈর্য আছে তারা এভাবে খুব সুন্দর করে ঘর ডেকোরেশনের জন্য অনেক কিছু খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। এই তো দেখুন অনেক শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমার আর একটা দরকার ছিল, তো সেটাও নিয়ে লাগিয়ে দিচ্ছি। আপনি একটু ধৈর্য সহকারে এগুলো করলে দেখবেন এত চমৎকার একটা লুক দেয়। আর এটা গ্লুগান দিয়ে লাগানোর আগে একটু টেনে টেনে এটা শক্ত করে নেবেন, না হয় একটু ঢিল ঢিল ভাব হয়ে যাবে। তো এভাবে গ্লুগান দিয়ে এটাকে চেপে চেপে খুব সুন্দর করে আটকিয়ে নিব চারপাশটা। দেখুন এভাবেই ঠিক আপনারা একটু চেপে চেপে লাগাবেন, কারণ প্রত্যেকটা জিনিসে আমরা ব্যবহার করব, তাই একটু চেপে লাগালে হয় কি একটু শক্ত এবং মজবুত হয়। তো দেখুন আমার কিন্তু এখান থেকে কাজ শেষ হয়ে গিয়েছে। তো এটাকে একটু ঢুকিয়ে তারপর গ্লুগান একটু বেশি দিয়ে এটাকে আটকে দিবেন, যাতে ওই সাদা রশিটা দেখা না যায়। তো এই পর্যন্ত কিন্তু আমার অনেকগুলো কাজ শেষ হয়ে গিয়েছে। তারপর এখন আমি রশিগুলো ছুটিয়ে নিব এভাবে। দেখুন খুব সুন্দর করে কিন্তু সবগুলো ছুটিয়ে নিতে হবে, এই যে দড়ির যে ভাঁজগুলো ওগুলো খুব সুন্দর করে ছুটিয়ে তারপর চিরুনি দিয়ে এটাকে খুব সুন্দরভাবে আঁচড়ে নিতে হবে। তো প্রথমে একটা বড় চিরুনি নিয়ে আপনারা আঁচড়াবেন, তারপর একটা ছোট কাটার চিরুনি দিয়ে আঁচড়াবেন, তাহলে এটার মিশ্রণটা খুব সুন্দর আসবে। খুব সুন্দরভাবে এগুলো আসলে সুতোটা হয়ে যায়, ফোম ফোম হয়ে যাবে। তো এরপর যে আমি কি করব, একটু গাম নিব, গ্লুগাম তো একটু আসলে শক্ত হয়ে থাকে। তো এটার ভিতরে একটু পানি দিয়ে আমি এটাকে একটু পাতলা করে নিব। তারপর এই যে আমি চারপাশে যে ডিজাইনটা দিয়েছি ওইটার উপরে অ্যাপ্লাই করে দেব, কারণ এটা আসলে আমরা ওয়াল হ্যাঙ্গিং তৈরি করব। তো ওয়াল হ্যাঙ্গিংয়ের জন্য এটা তো ঝুলে থাকবে। তো চারপাশটা যদি আমরা এরকম গ্লুগান না দেই, গামটা না দেই, তাহলে কিন্তু এগুলো এরকম একটার উপরে আর একটা পরে থাকবে। দেখুন কত শক্ত হয়ে গিয়েছে। 1 ঘন্টা কিন্তু রেস্টে রাখতে হবে, কারণ গামটা একটু শুকাতে সময় দিতে হবে। তো 1 ঘন্টা পর চলে এসেছি। এবারে এটাকে খুব সুন্দর করে গোলাকারে আমি কেটে নিব, রাউন্ড শেপ হবে এটা। তো দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি রাউন্ড শেপে করে নিয়েছি। আপনারাও চাইলে এরকম সিম্পলও রাখতে পারেন, কিন্তু আমার মাথায় তো আসলে অনেক কিছু ঘুরে, তাই আর সিম্পল চিন্তাভাবনা আমার মাথায় আসেই না।
তো 3টা রং নিয়ে নিয়েছি, এগুলো আমার মেয়ে রং করে, তো সেখান থেকে আমি নিয়ে এসেছি। আসলে আমি ছোটোবেলায় বা বিয়ের আগে আসলে কম বেশি রং করতাম, বা আমার একটু হাতের কাজ করার শখটাই আসলে ছোটোবেলা থেকে একটু বেশি ছিল। তো সংসারের চাপে পড়ে আসলে আর করা হয়নি। তো ইদানিং আবার একটু ভালো লেগেছে, তাই আপনাদের কাছেও শেয়ার করছি। আর আমারও মানে অল্প খরচে স্বল্প সময় নিয়ে ঘর ডেকোরেশনের আইডিয়াগুলো আপনাদের কাছে আমি শেয়ার করি, আর আমার ঘরটাকেও আমি নতুন করে একটু সাজাই একটু একটু করে। তো আপনারাও চাইলে আসলে আমার মতো এরকমের মানে সিম্পল জিনিস দিয়ে ঘর সাজাতে পারেন। শুধু একটু ধৈর্যের ব্যাপার, যে আপুদের একটু ধৈর্য আছে তারা এরকম কাজে নেমে আসতে পারেন। নিজের ঘর ডেকোরেশনের জন্য আসলে নিজের হাতে কিছু করা এর থেকে মহামূল্যবান আমার তো মনে হয় না কিছু আছে। তো দেখুন, খুব সিম্পলভাবেই আসলে আঁকার চিন্তাভাবনা নিয়ে বসেছিলাম। আমার একটা রোগ আছে, আমি যেটা ভাবি সেটা আসলে করি না। মানে আমি এঁকেছিলাম এক, করেছি আর এক, তারপর এখন আমি ভাবছিলাম যে হলুদ দিয়ে 2টা মানে এরকমের করব। তো তারপর আবার মাথায় কাজ করেছে যে না, 2টো দিলে ভালো লাগে না। তারপর আমি কি করলাম, কলম দিয়ে আরও কয়েকটা এঁকে নিয়েছি। আপনারা কলম দিয়ে এরকম করে এঁকে নিলে কি হবে, রঙটা আর এদিক ওদিক যাবে না। রং করতে করতে কিন্তু আমার হলুদ রঙটাই শেষ হয়ে গিয়েছে, তা না হলে আমি আরও জানি কী না কী করে ফেলতাম। সে যাই হোক, কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, আর এভাবে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসলে আপুরা, আমার হাতের কাজ আপনারা খুব পছন্দ করেন, তাই আপনাদের একটা লাইক আর কমেন্ট পেলে আমার মনটা অনেক খুশিতে ভরে যায়, আর নতুন নতুন ভিডিও মানে শেয়ার করার জন্য আগ্রহ বেড়ে যায়। তো আমি তো 3টা রং নিয়েছিলাম, তো একটা তো বাকি রয়েছে। আসলে আপনারা এরকম সিম্পলও রাখতে পারেন। আমি তো 3টা নিয়েছি, তাই 3টাই মানে রং এর জায়গায় রেখেছি। তো কেমন হয়েছে, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমার কাছে তো বেশ ভালো লাগছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এরপরে হ্যাঙ্গিং করার জন্য একটা কার্ডবোর্ডের টুকরা নিয়ে নিয়েছি। এটা খুব শক্ত ছিল, তাই হাত দিয়ে একটু নরম করে নিয়েছি। তো এবার পিছন দিকে গ্লুগাম দিয়ে এটাকে এখন লাগিয়ে দিব। খুব সুন্দর করে কিন্তু এটা লাগাতে হবে, কারণ এটার উপরেই আসলে নির্ভর করে হ্যাঙ্গিংটা ঝুলে থাকবে। তাই এটাকে খুব শক্ত করে আর একটু বেশি গ্লুগাম দিয়ে খুব সুন্দর করে সেট করে নেবেন। আসলে অল্প কিছু সময় ব্যয় করলে খুব সুন্দর সুন্দর মানে ঘর সাজানোর জন্য আইডিয়া বের করা যায়। তো দেখুন, আমার কিন্তু কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি ঘরের কোথায় আসলে এটাকে ঝুলাবো সেই চিন্তায় আমি মানে এটা তো আমার ভাড়া বাসা, তো বেশি একটা আসলে জায়গা নেই। তো এখানে আমার জামরুলের ঝাঁকটা সরিয়ে তারপর এটাকে হ্যাঙ্গিং করে আপনাদের কাছে শেয়ার করলাম। তো কার কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো আমার কাছে তো সেই লেগেছে, আশা করি আইডিয়াটা আসলে ভালো লেগেছে। তো আপনারাও চেষ্টা করে দেখুন, এর থেকে অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। তো কমেন্টে বলে যাবেন কেমন লাগলো, আর নতুন নতুন DIY আইডিয়া পেতে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো আমার চ্যানেলে কিন্তু আসলে আমি যেটা করতে ভালোবাসি সেটাই আসলে শেয়ার করি। তো পুঁতির গাছগুলো আসলে আমি অনেক কিছুই পারি। তো আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন, আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।